এসেছে, এই সাইডে লাগান, এটাই মেয়ের বাড়ি। মুকুল ভাই বাম দিকে লাগান, চলে এসেছে, এই সাইডেই মেয়ের বাড়ি। কই গো, এই ওরা চলে এসে তোমরা এখনো প্রস্তুতি লাওনি? তাহলে নামেন সুরত ভাই এবার। চলেন তাহলে নামা যাক। বাড়ি কি ওরা চলে এলো নাকি? আসসালামু আলাইকুম জিল্লার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসুন 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 আসুন। ভাই কেমন আছেন? ভালো আছি, আসুন আসুন। কই গো বোমা, ওরা লোকজন চলে এসেছে, তো সর্বদার মিষ্টি মিষ্টি গেলাম, তাতে করতে পারছো না? নীল ঘটন খাওয়া দাওয়াটা পরে হবে, মেয়েটা নিয়ে আসেন, আমাদের তো অনেক দূরে বাড়ি যেতে হবে আবার। শীত তো বটে তো। কই গো বোমা, রিয়াকে নিয়ে এসো। এসো। তোমার নাম কি? জোরে বলো, শুনতে পাচ্ছি না। তোমরা কয় ভাই বোন? তো পড়াশোনা কতদূর করেছো? তো মুখটা তুলে একটু দেখি। পছন্দ হয়েছে? মা তোমার হাতটা দেখি। তাহলে ঘটক মশাই মেয়েটা পছন্দ হয়েছে, তাহলে দিনটা ঠিক করে দেন। তাহলে যেতে পারে নাকি? হ্যাঁ, যেতে পারো। তো এটা দিয়ে দাও। তাহলে জিল্লার ভাই বিয়ের দিনটা পাকা করে নেই, কি বলেন সুরত ভাই? আর আর দেখুন কোন দিকে দেখুন একটা। সামনে রবিবার একটা ভালো দিন আছে, এই দিন কি আপনারা বিয়ে দিতে একমত আপনারা দুজন? হ্যাঁ হ্যাঁ আমাদের তো ঠিক আছে, তাহলে ওই দিনই পাকা করে নিলাম বিয়ের তারিখ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে জিল্লার ভাই। চলো উঠে যান। না না উঠো যাবো না, আমাদের একটু ডাল ভাতের ব্যবস্থা আছে। আমাদের রাস্তা না, আমাদের আর একটা হয়ে গেছে, সেখানে আর কোনো কিছু করবেন না। একটু খেয়ে যান। না 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 একটু বৌমা একটু পানি দাও তো, খুব তেষ্টা পেয়েছে। আমি পারবো না, দেখতে পাচ্ছেন না আমি রিলস দেখছি। মেয়েটাকে একটা হুকুম করে শান্তি নাই, আজ রোহিত তাকে সব বলছি। মা, শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছি। চড়াই করে আসলাম, এবার গিলে নাও, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, চলো। নাও, এবার গিলে দাও। শোনো, তোমাকে যে বলেছিলাম তাড়াতাড়ি আসতে, এত দেরি হলো কেন? সেটাকে তুমি কানে শুনতে পাওনি? তাড়াতাড়ি তো আসতে চাইছিলাম, কিন্তু রাস্তায় বন্ধুদের যাওয়ার জন্য একটু লেট হয়ে গেছে। শোনো, হয় তোমার বন্ধু থাকবে, না হলে আমি। তুমি ঠিক করো এবার। একটু শান্তিতে খেতেও দেন। বাবু খেলে না? সুফিয়া, সুফিয়া আছিস রে? কেমন আছিস বান্ধবী? আয় আয়, বস বস। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আয় আয়, বস আয়। বাড়ির সব ভালো তো? হ্যাঁ রে বান্ধবী, কি যে বলিস না, বল কি মনে করিস? আচ্ছা, আমার হঠাৎ বিয়ে। ও তাই না? তা ছেলে কেমন? দেখতে মোটামুটি, একমাত্র ছেলে, অবস্থা ভালো, তাই আমার বাবা বিয়ে দিয়েছে। তো রূপ দেখে কি হবে, টাকা পয়সা থাকলেই হবে, বাড়িতে বসে এসে ভাত খেতে পারবি। বান্ধবী, আজ তাহলে উঠি, তুই অবশ্যই যাস। অনেকদিন পর এলি, কিছু না খেলেই চলে যাবি?
না না, আরো অন্য বাড়িতে যেতে হবে, পরে এসে খাবো। ঠিক আছে, আবার আসিস তাহলে। ঠিক আছে, তুইও যাস। ঠিক আছে। এই শোনো না, আগামী 19 তারিখে আমার বান্ধবী রিয়ার বিয়ে, আমি কিন্তু ওখানে যাবই। যাবো বলছো, কিন্তু মায়ের তো শরীর খারাপ। তোমার মা তুমি দেখে নাও, আমি পারবো না দেখতে। আমি যাবো বলেছি, যাবই। আর শোনো, আমার শাড়ি আর গহনা লাগবে, ওই বাড়ির সবাই বড় লোক, আমি যাবই। শাড়ি তো আছে, গয়নাও আছে, আমি আর গয়না কিনে দিতে পারবো না। কি এই জন, শাড়ি গহনা কিনে দিতে পারবে না? তুই বিয়ে করছিস কেন? আমি তো ভাতই খাবো না। বৌমা যেও না, যেও না, ছাড়েন আমার হাত। যেও না, যেও না, যেও না, ছাড়েন। যেও না বৌমা। ছাড়েন বলছি, আপনার থেকে কোনো কথা শুনবো না। এখন আবার কি হলো রে? করেছিস নাকি? হ্যাঁ, কি হয়েছে? ছাড়েন বলছি। যেও না বৌমা, যেও না, যেও না বৌমা। চলে এসছে বাড়ি থেকে। কি হয়েছে গো? তোর সমস্যা টমস্যা হয়েছে নাকি? আমাকে কিছু কিনে দেয় না। কে কিনে দেয় না? মেম্বার সাহেব আগে আপনি বসেন। কি হলো, বাড়িতে সমস্যা হয়েছে নাকি তোদের? এসো, তোমাদের সমস্যা কি বলো? বসো। কি হয়েছে? আমাকে কিছু কিনে দেয় না, তাই আমি ওনার ভাত খাবো না। কেন গো? আমি ভাত খাবো তো কার ভাত খাবা? আমি থাকবো না এ বাড়িতে। আমি যদি কিছু চাই আমাকে কিছু দেয় না। আমি শাড়ি গয়না চাইছি, আমার বান্ধবীর বিয়ে, আমাকে যদি না দিতে পারে তাহলে আমি এ বাড়িতে থাকবো কি করতে? তোর সমস্যাটা তো তোমাকে দেখতে হবে। কি সমস্যা দেখবো বারবার? আচ্ছা ঠিক আছে, তাহলে থামো, আমি তোমার আব্বাকে ফোন করি। হ্যালো, হ্যাঁ, এই তো বাড়িতে সমস্যা বেঁধেছে তো আপনার মেয়েকে নিয়ে। ও ঠিক আছে, তাহলে আপনি বলছেন যে যা কিছু হোক তবু আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন না, তাই তো? ও, মরলেও এখানেই মরবে? আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে। হ্যাঁ শোনো, তোমার আব্বাকে তো ফোন করেছিলাম, তোমার আব্বা যা বললো তাতে তোমার যাই হোক তোমাকে এখানেই মরতে হবে, তবুও তোমাকে বাবার বাড়ি যাওয়া হবে না, এটা তোমার বাবার আদেশ। এবার দেখো তুমি চিন্তা ভাবনা করো, তুমি কি করবা। তোমার যদি মনে বলে তারপরেও চলে যাবো, যেতে পারো, আর নাহলে তোমাকে এই স্বামীরই ভাবতে হবে। স্বামী ছাড়া মেয়েদের বড় আর কেউ নাই। দেখো সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হবে, কিন্তু এইভাবে ঝামেলা করে গিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। ঠিক আছে, তাহলে আমিও ফোন করছি আমার বাবাকে। করো। হ্যালো আপু, হ্যাঁ বল। আমি এ বাড়িতে আর থাকবো না। কেন রে মা, কি হয়েছে? আমি যেটা কিনতে চাই সেটা আমাকে কিনে দেয় না, তাই আমি এ বাড়িতে আর থাকতে চাই না। তাই বললে হবে? কেন? সবার তো পয়সা কড়ির সমস্যা থাকতে পারে, সবসময় যা কিছু চাইছিস তা চাইলে তো হবে না। আমার নাহি মেয়ে, আমি তোকে দিয়েছি, কিন্তু স্বামী তো নাও দিতে পারে। কিন্তু সব সময়তে তো আর সেটা মানা যায় না। না মানলেও সেটাই মানতে হবে। স্বামীর বাড়ি হলো স্বর্গ, ওই বাড়িতেই থাকতে হবে লাস্ট অবধি। আমার বাড়িতে তোমার দরজা বন্ধ, তুমি যেদিন ভালো হবে সেদিন স্বামীকে নিয়ে আমার বাড়িতে আসবে। ঠিক আছে তাহলে। ঠিক আছে, শোনো, তোমার বাবার কথা তো শুনলে। শোনো, মেয়ে স্বামীর ঘরে হচ্ছে স্বর্গ, বুঝতে পেরেছো? সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হবে, অতএব ঝামেলা করার কিছু নাই। আজকে ভুল বুঝেছে, কালকে ঠিক হয়ে যাবে। তুমি বলো যে তোমার শাশুড়ি মাকে বলো তোমার বাবা তোমাকে কোনোদিনই খেতে করতে দেবে না। তোমার শাশুড়ি মাকে বলো, মা আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি এরকম ব্যবহার আর কোনোদিন করবো না। না বলো, হাতটা ধরো, রোহিতের হাতটা ধরো, বলো। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এবার যাও, তোমার শাশুড়ি মাকে ধরে জড়িয়ে বলো, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না ক্ষমা কোনোদিন। করে দেন, আমি আর ক্ষমা করে দিলাম। আমি এবার থেকে ভালোভাবে চলবো। আমি এবার থেকে ভালো হয়ে চলবো। আর কোনো জিনিস নিয়ে এবার তোমরা এক হও, যে ভালো করে সুখে শান্তিতে সংসার করো। যাও ঘরে যাও, আর কোনোদিন ঝামেলা করবে না। যাও, ভুল হতে পারে মানুষের। যাও, উঠে যাও।
বলছি আপনারা যেন আমার মতো কেউ এরকম ভুল করেন না, কারণ স্বামীর ঘরই হলো মেয়েদের আসল স্বর্গ। জোরে বলতে হবে, হ্যাঁ তুমি থামিয়ে কথা বলো। কতক্ষণ ধরে ভিডিও করছিস?